দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা ছোট্ট একটা টিএলএম এনেছি। যে টিএলএমটা দিয়ে দেখব যে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়। আমাদের বইয়ে আছে, এখানে আছে বইয়েতে যে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়। আমাদের 60 পেজে আছে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ তড়িৎ কোথাও যদি চলে তার ফলে তাপ উৎপন্ন হয়। এটা আমরা কোথায় দেখেছি? কোথাও দেখেছি তো, যেমন আমাদের ইস্ত্রিতে দেখেছি, সেখানে আমরা তাপ উৎপন্ন হতে দেখেছি। আমাদের যখন ড্রায়ার দিয়ে চুল শুকায়, সেই ড্রায়ারে গরম হাওয়া বেরোয়, সেখানে তো কারেন্টে গুঁজলে তড়িৎটা বেরোয়, কারেন্টে গুঁজলে ওইখান থেকে গরম হাওয়াটা বেরোয়, তাহলে তড়িৎ দিলে তাপ উৎপন্ন হয়। বোঝা গেছে? তাহলে তড়িৎ প্রবাহের ফলে তাপ যে উৎপন্ন হয় সেইটা আমরা এখানে দেখব। এখন প্রথম হচ্ছে যে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হলো কেন তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হলো না, এটা যদি তুমি বোঝো তাহলে কিছু কিছু তার আছে। এই যে তারগুলো রয়েছে তোমাদের ক্লাসে, এটা কপার তার। এই কপার তারে তো তড়িৎ চলে যাচ্ছে, কখনো তো দেখোনি তাপ উৎপন্ন হচ্ছে। এই 6, 5, 6, 7 পড়ছো, কোনোদিন দেখেছো এই তারের তাপ উৎপন্ন হচ্ছে? কিন্তু আমার কাছে একটা তার আছে, সেই তারটাতে তাপ উৎপন্ন হবে। কেন হবে না, আমি একটা স্পেশাল তার নিয়েছি, সেটা নাইক্রম তার। কেন এই তারটাতে তাপ উৎপন্ন হবে না, এই তারটার রেজিস্ট্যান্স অনেক বেশি, এবং এটা কি হবে, যদি বারবার তুমি জ্বালাও, অফ করো জ্বালাও, এটা অনেক টেকসই, এবং এটার গলনাঙ্ক অনেক বেশি। কোনো তারে গরম হলো কি হবে, গলে যাবে। যেমন ফিউজ তারগুলো একটু গরম হলেই গলে যায়, তাহলে ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু আমি যে তারটা নিয়েছি, এটা কিন্তু গলনাঙ্ক অনেক বেশি। গলনাঙ্ক মানে যে তাপ দিলে গলে যায়। তুমি দেখেছো মোমে তাপ দিলে মোমটা গলে, এটা হচ্ছে গলনাঙ্ক। তাহলে এই তারটা তাপ দিলে গলবে না। আর একটা কি, রেজিস্ট্যান্স, রোধ অনেক বেশি। রোধ বেশি থাকার জন্য এই তারটা কি হলো না, তড়িৎ যেই দেবো তেমনি তাপ উৎপন্ন বা আলো উৎপন্ন করবে। কেন করলো না, ধরো তোমাদের যখন মিড ডে মিল খেতে যাও, তখন কি হয়, গোটা ক্লাস বেরিয়ে এই গলিটার মধ্যে দিয়ে পাস করো। এইখানে অনেক বড় প্যাসেজ পাচ্ছ, গলিটায় যে কম প্যাসেজ পাচ্ছ, তখন কি করছো, একটা একটা করে যেতে হয় তো, কি বলো তো, যেতে হয় না? যেতে হয় তো, যে তোমরা একসঙ্গে বেরিয়ে যাওয়ার পরে তোমরা যখন এই গলিটায় যাচ্ছ, তখন কি হয়, একসঙ্গে আর যেতে পারছো না তো। তার ফলে কি তৈরি হলো না, নিজেদের মধ্যে একটু গুঁতোগুতি তৈরি হয় তো। এবারে যদি ঠেলাঠেলি হয়, কি হবে, রাগ হবে তো নিজেদের মধ্যে। আমি আগে যাচ্ছিলাম, ও তোমাকে পেছন দিয়ে টেনে ধরলো, এটাতে কি হয়, রাগ তৈরি হলে আমাদের শরীর গরম হয়ে যায়, হয়তো। তেমনি কারেন্টেও তাই, তুমি তো সেটা কন্ট্রোল করতে পারো। কারেন্টের ক্ষেত্রে ইলেকট্রন যখন যায়, তখন এই তারটার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্রিভাবে দৌড়ে চলে আসছে। যখনই এই তারটার মধ্যে দিয়ে যাবে, যখনই আমাদের এখানে যে বিশেষভাবে একটা তার তৈরি করা হয়েছে, এই যে তারটার মধ্যে দিয়ে যখন যাবে, সেইটা তোমার কি হবে, এই তারটার মধ্যে দিয়ে গেলে কি হবে না, আমার ওই ইলেকট্রনটা যাওয়ার জায়গা পাচ্ছে না, ইলেকট্রনটা যেতে পারছে না। তখন কি হবে না, ওই নিজেদের মধ্যে ধাক্কা তৈরি হবে, তখন ওটা গরম হয়ে যাবে। গরম হয়ে ওখান থেকে তাপ বেরোবে, আলো বেরোবে। বুঝতে পেরেছ? এটা তোমাদের ক্লাস 6, সেই জন্য লেভেল কম, সেই জন্য জুল হিটিং ইফেক্টে আমি আর যাচ্ছি না। হ্যাঁ, ক্লাস 7 যেহেতু তোমরা ছোট, সেই জন্য আমরা এর বিশদ কারণে যাচ্ছি না।
আমরা ছোট একটুখানি কারণ বলে আমরা এই প্র্যাকটিক্যালটার দিকে যাচ্ছি, যে কারেন্ট উৎপন্ন হলে, কারেন্ট তৈরি দিলে কি হবে, আমাদের এখানে হিট তৈরি হয়। সেটা আমি এখনই দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে আমি দেখো, এখানে একটা নাইক্রোম তার নিয়েছি এবং যথেষ্ট সতর্কতা দিয়েই আমি কাজটা করছি। এখানে এখানে যখন আমি এটাকে তাপ দিচ্ছি কি হচ্ছে দেখো। দেখেছো? প্রত্যেকে দেখেছো? দেখতে পেয়েছো? প্রত্যেকে উঠে দাঁড়িয়ে দেখো, দেখতে পেয়েছো? তাপ উৎপন্ন হয়েছে, দেখো। ইনস্ট্যান্ট হয়ে গেল তো, ইনস্ট্যান্ট হলো তো, প্রত্যেকে দেখেছো? আরেকবার লাস্ট দেখে নাও, আমি বেশিবার দেখাবো না। দেখতে পেয়েছো? তাহলে আমরা কি দেখতে পেলাম না, তড়িৎ প্রবাহের ফলে, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হচ্ছে। এরপর হচ্ছে যে যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমি এটা কি করলাম না, ডাইরেক্ট কারেন্টে করেছি। এই ডাইরেক্ট কারেন্টে করাটা আমি অনেকটা বড় হয়ে গেছি এবং সতর্কতা নিয়ে করেছি, কিন্তু যথেষ্ট সতর্কতা এর মধ্যে আছে। তাহলে এই সতর্কতাটার জন্য আমি এই কাজটা করতে পেরেছি, কিন্তু তুমি এই কাজটা কখনো করবে না, বুঝতে পেরেছ? সেই জন্য আমি যেটা বলতে চাইছি, প্রত্যেকে একটু হাত তোলো, প্রত্যেকে হাত তোলো। হাত তুলেছো? আমি যেটা বলছি সেটা বলো, যে আমরা এই কাজ কখনো কারেন্টের সরাসরি দিয়ে করব না। এতে আমাদের বিপদ অবশ্যই ঘটবে। তাই আজকে স্যার যেটা দেখালেন সেটা আমরা শুধু দেখলাম, আমাদের বইয়ে আছে, আমরা শিখলাম। আমরা কখনো নিজেরা করব না, স্যারকে কথা দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কে বলতে পারবে? বুঝতে পেরেছো? তুমি বলো একটু, তুমি দেখলে? আচ্ছা, কেমন লাগলো তোমার? ভালো লাগলো। আচ্ছা, যেটা তুমি বইয়ে আছে সেটা তুমি দেখতে পেলে, তাই না? তা আমরা কি ভাবি যে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, এটা আমি যখন আমার স্যার যখন কোনো কোশ্চেন ধরতো, তখন আমি কি বলতাম, বুক মে লিখা হ্যাঁ, বইয়ে লেখা আছে স্যার, বইয়ে লেখা আছে স্যার, এটা আমি বলতাম, সত্যি বলতাম। বুঝতে পেরেছ? এটা আমি বলতাম। তোমরা হাসছো, তাই না? এটা আমাকে যখন স্যার জিজ্ঞেস করতো, তখন আমি কি বলতাম, যে স্যার বইয়ে লেখা আছে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়। আমি তো স্যার কোনোদিন খুলে দেখিনি, কোনোদিন আমি ইস্ত্রি খুলে দেখেছি, কোনোদিন আমি ড্রায়ার মানে যেটা দিয়ে চুল শুকায় সেই ড্রায়ার খুলে দেখেছি? কোনোদিন দেখিনি। তাহলে সেই দিন থেকে আমার মনে কি হলো, কোশ্চেনটা ক্রিয়েট হলো যে সত্যি তাই তো, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো আমি দেখিনি। তাহলে এখন তো আমি টিচার, এত ছোট ছোট ছেলেমেয়েরা আমার মুখের দিকে প্রত্যেকদিন তাকিয়ে থাকে, আমি তাদের মুখটা দেখি, প্রত্যেক দিন দেখি, এবং তখন আমি ভাবি যে আচ্ছা, যে কাজ আগে হয়নি সেটা তো হতে পারে না, এটা হতে পারে না যে আমার সময় যেটা হয়নি তা আজকে তো হতে পারে। সেই জন্য
আমি অনেক কষ্ট করি, অনেক চেষ্টা করে আমি এই কাজটা করেছি, যাতে তুমি তুমি বা তোমরা যাতে কোনো দিন না বলতে পারো যে স্যার বুক মে লিখা হ্যায়, বইয়ে স্যার লেখা আছে। অতএব স্যার হয়, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়। তুমি দেখেছো কোনো দিন? তুমি কি বলবে? যদি না দেখতে তাহলে বলবে হ্যাঁ হয়। তুমি কি করে জানলে হয়? তখন কি বলবে? বইয়ে স্যার লেখা আছে। কি বলতে কি বলতে না? বলতে কি বলতে না? কিন্তু এখন তুমি বলবে আর তুমি এটা নিজের চোখে দেখলে, তাই না? এবারে এটা দেখে তোমার কেমন লাগছে সেটা তুমি বলো। এটা থেকে আমরা বুঝছি যে এটা বাড়িতে কোনো টেস্ট করা যাবে না। হ্যাঁ, তুমি কেমন লাগলো? ভালো লাগলো। গুড। তোমার নামটা বলো। দেবাংশু মালিক। তুমি একটু বলো, তুমি এটা দেখলে তোমার কেমন লাগলো? কি নাম বলো? আচ্ছা, তুমি একটু বলো, তোমার নাম বলো। আচ্ছা, তুমি এটা কখনো চেষ্টা করবে? কেন করবে না? হ্যাঁ, কারেন্ট বিপদ হয়ে যেতে পারে, তাই না? এখান থেকে তুমি বলো একটু, তোমার নাম বলো। আচ্ছা, তুমি তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটা তুমি নিজের চোখে দেখলে, তোমার কেমন লাগলো? আচ্ছা, বইয়ের সঙ্গে আমাদের বাস্তবটা তুমি মিলিয়ে দেখতে পারলে, তাই না? থ্যাংক ইউ। এখান থেকে আচ্ছা, তোমার নাম বলো। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 তোমার স্কুলের নাম কি? কাঞ্চননগর প্রিয়াঙ্কা হাই স্কুল। তোমার দেখে কেমন লাগলো? ভালো লাগলো। বাহ, তুমি কখনো চেষ্টা করবে না? না। কথা দিয়েছো? হ্যাঁ স্যার। অনেক বড় হলে তখন ব্যাপারগুলো বুঝতে পারবে। থ্যাংক ইউ।